রাজহাট দক্ষিণপাড়ায় চাঞ্চল্য, ১৫০ বছরের মন্দির থেকে উধাও পিতলের মায়ের মূর্তি, কাতর গ্রামবাসী, আমাদের মাকে ফিরিয়ে দিন। হুগলির রাজহাট দক্ষিণপাড়ায় এক ১৫০ বছরের প্রাচীন বুড়ি মায়ের মন্দির থেকে চুরি গেল পিতলের মূর্তি। আজ সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে চুরির ঘটনা ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশের সার্কেল ইন্সপেক্টর সৌমেন মল্লিক। তিনি জানান, তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অতীতে এই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের আরতি, যে বা যারা মায়ের মূর্তি নিয়ে গেছে, দয়া করে আমাদের মাকে ফিরিয়ে দিন। বাজে অবস্থায় করা হয়েছে, ওটা বললাম তো, ওটা সুগন্ধা এটা নিয়ে না সুগন্ধা ভাই সামনে বাতি হয়ে যাবে, আমার বাতি সবাই মিলে এসে ওইটাই তো এই উপেন্দ্র এসেছে। কেউ দিলেনি না আমাদের, এখন তো মামন দাদু, এখন মামন দাদু সবটা গুছিয়ে গেছে, গিয়ে চলে গেছে। হ্যাঁ বুড়িমা দীর্ঘদিনের পুরনো, আপনি তো বহুদিন দেখছেন, আজকে কি ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটেছে, এই তো যে আমরা কাজ করে লোক, সে ধাওয়া মোচা পোঁচা করে, সে বলল যে গিয়ে বলছে, ও কাকিমা দেখবেন চলো, যে ইয়ে হয়েছে, সব ঠাকুর নেই, কিছু না, সব নিয়ে চলে গেছে। সোনা তো ছিল একটু আগে তো হয়েছে, আবার এখনও সোনা দানা রূপো সব ছিল, নিয়ে গেল। এবং এই যে বুড়িমার পিতলের মূর্তি, সেটাও চুরি হয়? হ্যাঁ, সেটাও তো নিয়ে গেছে, তাই জন্যই তো ও গিয়ে বলছে, যে কাজ করে লোক আছে ঠাকুরের মোচা পোঁচা সব কিছু করে, সেই গিয়ে তো বলছে, সব মালা ফালা সব ছড়িয়ে ছিটকে পড়ে আছে, ফুলের এখানে সব পুজো হয়, মাসের মাস পুজোয় দেওয়া হয়, সেই সব থাকে, সব ফেলে ঝেলে রেখেছে সব কিছু, ওই সব যেটুকু ছিল সোনা, চোখ টিপ, ওই সব রূপোর টিগলি ওই সব ছিল। শুধু সোনার উপর নয়, একেবারে দিদা পর্যন্ত তুলে নিয়ে গেছে। মা তাহলে বলো না, এটাও তো নিয়ে চলে গেল, মাটাকে তো নিয়ে চলে গেল। তো বহু জাগ্রত, অনেক দিন ধরে দেখছেন। আমরা এসে থেকে অনেক দিন থেকে দেখছি বাবা, আমরা অনেক দিন থেকে দেখছি, অনেক দিনকা। এরকম ঘটনা তো ঘটেনি যে এরকম মায়ের মূর্তি নিয়ে যাবে। আপনারা কি চাইছেন এখন? আমরা কি বলবো, কি চাইছেন প্রশাসনের কাছে? মাকে ফিরিয়ে দিতে। হ্যাঁ, আবার কি, আমাদের মাকে যেরকম আমাদের মা ছিল সেরকম থাকবে, মাকে ফিরিয়ে দেবে। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা রানী। অনেক খুব আবেগের জিনিস, এবং আমরা ভক্তি শ্রদ্ধা প্রত্যেকটা পাড়ার লোকে করে, এবং মাসে পুজো হয়, এটা আমাদের খুবই খারাপের জায়গা। অনেক মানুষ উত্তেজিত হয়েছে, আমরা সেই জায়গাটা বলেছি প্রশাসনের উপর ভরসা রাখতে, প্রশাসনের উপর সবাই ভরসা রেখেছে। আমরা থানাকে জানিয়েছিলাম, থানা এসেছিলো, এবং মেজবাবুর সাথে আমাদের কথা হয়েছে, মেজবাবু বলেছে যে ওসি আসবে। আমরা চাইছি যে আমাদের মূর্তি ফেরত আসুক, এবং অলঙ্কার সমেত যেটা নিয়ে গেছে সেটা যেন অবশ্যই ফেরত আসুক। এবং পাড়ার লোককে আমরা বলছি যে প্রশাসনের উপর একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, প্রশাসন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবে। আমরা চাইছি যে এই যে চুরি গেছে দুষ্কৃতীকে ধরা পড়ুক এবং উপযুক্ত শাস্তি দেওয়া তার ব্যবস্থা করুক প্রশাসন। এই বিশ্বাস এবং আশ্বাস আমরা প্রশাসনের উপর রাখছি, এবং প্রশাসনকে বলবো যে আপনারা এটা দেখুন। এই বুড়িমা তো দীর্ঘদিনের এবং আবেগ জড়িয়ে আছে, তার জন্যই তো মানুষ, এটা আমাদের আবেগ জড়িয়ে আছে, এবং প্রত্যেক মাসে দুবার করে পুজো হয়। হ্যাঁ, যে আমরা চাই যে মা আবার ফিরে আসুক আমাদের মধ্যে, এবং পাড়ার লোকের এটা মানে একদম আবেগ জড়িয়ে আছে এর মধ্যে। আমরা চাই মা এর মধ্যে ফিরে আসুক আমাদের মধ্যে আবার।
তো এটা 150 বছরের পুজো এবং এখানে মানে রান্না খাওয়া একটা মানে রান্না নয় খাওয়া এখানে একটা খাওয়া হয় প্রত্যেক বছর দুবার এখানে খাওয়ার একটা ফাল্গুন মাসে একটা খাওয়ার ব্যবস্থা থাকে এই ঠাকুরতলায় প্রত্যেকটা পাড়ার মহিলারা এসে এখানে খান। আমরা বলবেন শুধু সোনার রূপ নয় একেবারে মায়ের মায়ের মূর্তিটা মূর্তি নিয়ে নিয়ে চলে গেছে মানে এটা আমাদের খুবই আশ্চর্য লাগছে। হ্যাঁ, যে এরকম একটা মায়ের মূর্তি এখান থেকে চলে গেল, এটা আমাদের আজকে সকাল থেকে আমাদের পাড়ার প্রায় হাঁড়িই চাপিয়ে নিয়ে এরকম পরিস্থিতি হয়েছে। মানে সবাই এটা নিয়ে খুব দুঃখিত এবং প্রশাসনের উপরে এখনও আস্থা ভরসা রেখেছে এবং মানুষ এখনও কিছু উত্তেজিত হয়নি। আমরা সেটাকে দেখছি, যেহেতু আমি মেম্বার, এখানে আমাদের মেম্বার, আমি এখানে সবাইকে সামলেছি এবং বলছি যে আপনারা শান্ত থাকুন, প্রশাসনের উপর ভরসা এবং বিশ্বাস রাখুন। আপনারা তো এতদিন দেখেছেন যে মূর্তির গা থেকে গয়না চুরি যায়, কিন্তু একবারে পিতলের মূর্তি, পিতলের মূর্তিটাকে নিয়ে চলে গেছে, এটাই আমাদের গয়না নিয়ে গেছে, পিতলের মূর্তিটা নিয়ে গেছে, এটা আমাদের খুব একদম খারাপের জায়গা।